আমাদের প্রায় সবারই এই পার্সোনাল প্রোনাউন নিয়ে বেশি সমস্যা হয়। চলো আজকে দেখব পার্সোনাল প্রোনাউন কত প্রকার এবং কী কী। এবং পার্সোনাল প্রোনাউন হচ্ছে 4 প্রকার। কীরকম? নমিনেটিভ, অবজেক্টিভ অ্যান্ড পজেসিভ। নমিনেটিভ কাকে বলে? নমিনেটিভ বলে আই, উই, ইউ, হি, শি, দে, হু, ইট, ওয়ান, এসবগুলো নমিনেটিভ কেস। অবজেক্টিভ কেস কারে বলে? যেমন মি, আস, ইউ, হিম, হার, দেম, হুম, ইট। পজিটিভের আগে নমিনেটিভ কেস এবং অবজেক্টিভ কেসটা আগে দেখি। যে নমিনেটিভ কেস এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন, এটা সেকেন্ড পার্সন, আর টোটালটা এগুলো কিন্তু সব থার্ড পার্সন। ঠিক আছে? আই উই ফার্স্ট পার্সন হবে, এবং ইউ সেকেন্ড পার্সন, হি, শি, দে, হু, ইট, ওয়ান এগুলো হচ্ছে, এখানে ওয়ানটা লেখা জায়গা পায়নি যার জন্য এখানে ওয়ানটা দিইনি। এগুলো হচ্ছে নমিনেটিভ কেস বা সাবজেক্টিভ কেস। এইগুলো দিয়ে সবসময় কিন্তু আমাদের সেন্টেন্স শুরু হবে, সব সময়ের জন্য এইগুলো দিয়ে আমাদের সেন্টেন্স শুরু করতে হবে। ঠিক আছে? এইগুলো অবজেক্টের জায়গায় বলবে, সাবজেক্টের জায়গায় এইগুলো হবে, অবজেক্টের জায়গায় এইগুলো হবে। কিন্তু এইগুলো আমি ম্যাক্সিমাম জায়গায় দেখেছি মি অ্যান্ড মাই ফ্রেন্ড। ঠিক আছে? গ্রামাটিক্যাল টোটালি ভুল। এইগুলো দিয়ে কখনোই কি হবে না, কোনো সেন্টেন্স শুরু হবে না। এখানে যেরকম ইউ আছে, ইউ এর হচ্ছে অবজেক্টিভ কেস হচ্ছে ইউ হবে। ঠিক আছে? তাহলে সাবজেক্টিভ কেস আর অবজেক্টিভ কেস এইগুলো দিয়ে কি হয়, আমাদের সেন্টেন্স শুরু হবে এবং অবজেক্ট হিসেবে এইগুলো ইউজ হবে। ঠিক আছে? এবার আই মানে কি? আই মানে আমি। ঠিক আছে? উই মানে আমরা, ইউ মানে তুমি, সবাই কিন্তু এটা প্র্যাকটিক্যালি জানে। আই মানে আমাকে বোঝায়, আমার বোঝায়, আমিও বোঝায়। ঠিক আছে? এই যে প্রোনাউন এক এক জায়গায় এক এক রূপ হিসেবে দেখা যায়। যখন আমরা সেন্টেন্স যখন তৈরি করব তখন আমরা দেখব আগে কখন আমাকে বলা হচ্ছে, ঠিক আছে, বা আমার বলা হচ্ছে। আমি একটুখানি বলে দিচ্ছি, আইকে কখন আমরা আমি বলি না, ওটা আমার হবে। যেমনটা আই হ্যাভ এ পেন, আমার একটি পেন আছে, আমার, এখানে আইটাকে কিন্তু আমার বলছে। এরকম অনেকটাই এতে অনেক প্রায় সবগুলো এরকম আছে। আই মানে একটা মানে ধরবে না যে আই মানে আমি, উই মানে শুধু ধরবে না যে আমরা, এরকম 2-3টে মানে হয়। সেগুলো সেন্টেন্স অনুযায়ী সেগুলো চেঞ্জেস আসে। তো সেগুলো আমরা পরে দেখব। সবসময় মনে করবে এই যে পার্সোনাল প্রোনাউনের এই সাবজেক্টিভ কেস বা নমিনেটিভ কেস যেগুলো আছে সেগুলো কী হবে, সেইগুলো অলওয়েজ স্টার্ট উইথ অ্যাজ এ সাবজেক্ট। প্রথম কী হবে, সাবজেক্ট হিসেবে এগুলো আমরা ব্যবহার করবো, আর অবজেক্ট হিসেবে আমরা এইগুলো দেখব। তাহলে আয়ের অবজেক্টিভ কেস কী আছে? মি আছে। উইর অবজেক্টিভ কেস কি? আস আছে। ইউর অবজেক্টিভ কেস ইউই হবে। হির অবজেক্টিভ কেস হিম হবে। শির অবজেক্টিভ কেস হার হবে। দের অবজেক্টিভ কেস দেন হবে। হুর অবজেক্টিভ কেস হুম হবে। ইট অবজেক্টিভ কেস ইট হবে। অনের অবজেক্টিভ কেস অন হবে। এখানে অনটা দেওয়ার জায়গা পায়নি, সেই জন্য অনটা দেয়নি। পজিটিভ মানে কি? পজিটিভ মানে অধিকার বোঝাবে, যে আমার একটি পেন আছে, আমার একটি বাড়ি আছে, আমার একটি ঘর আছে। এই সমস্ত ক্ষেত্রে পজিটিভ হচ্ছে দু রকমভাবে আমরা ইউজ করি। এগুলো পজিটিভ কেস বা পজিটিভ প্রোনাউন দুটো হবে, অ্যাডজেক্টিভ কেস অর পজিটিভ প্রোনাউন। ঠিক আছে? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং প্রোনাউন। এইগুলো দিয়েও কিন্তু আমরা সেন্টেন্স শুরু করতে পারি। যেরকম আয়ের পজিটিভ অ্যাডজেক্টিভ কী হবে? মাই হবে। যেরকম উইয়ের পজিটিভ অ্যাডজেক্টিভ কী হবে? আওয়ার হবে। ইউর পজিটিভ অ্যাডজেক্টিভ কী হবে? ইউর হবে। হির পজিটিভ অ্যাডজেক্টিভ কী হবে? হিজ হবে। শির পজিটিভ অ্যাডজেক্টিভ কী হবে? হার হবে। দের পজিটিভ অ্যাডজেক্টিভ কী হবে? দেয়ার হবে। এরকম হুডটা হবে না এবং ইটটা হবে না। অনের পজিটিভ অ্যাডজেক্টিভ হয় না। ঠিক আছে? এইগুলো দিয়েও আমরা যেরকম এইগুলো সাবজেক্টিভ কেস যেরকম দিয়ে যেরকম আমরা সেন্টেন্স ডাইরেক্ট শুরু করতে পারি। যেরকম আই গেভ হিম আ বুক, আমি তাকে একটা বই দিয়েছিলাম, আই গেভ হিম। কিন্তু আমরা এখানেও সাবজেক্ট হিসাবে ব্যবহার করব, কিন্তু এর পরে নাউন থাকতে হবে। এই যেগুলো আছে অ্যাডজেক্টিভ আছে যেগুলো, এগুলো টোটালি এর পরে যে কোনো একটা নাউন দিতে হবে। যেরকম মাই ফ্রেন্ড ইজ টু গুড, আমার বন্ধু খুব ভালো। এই যেগুলো আছে সেগুলো আওয়ার ফ্রেন্ডস ওয়ার গুড, যেন আমার বন্ধুরা কী ছিল? ভালো ছিল। এইগুলোর পরে সবসময় মনে রাখবে, এইগুলোর পরে এই সাবজেক্টিভ কেসের কিন্তু এটা অ্যাডজেক্টিভ ফর্ম। ঠিক আছে? এইগুলোর পরে কী হবে? এইগুলোর পরে নাউন দিয়ে তারপর সেই নাউনের উপরে বেস করবে যে সিঙ্গুলার কি প্লুরাল, তারপরে সিঙ্গুলার প্লুরাল ভার্ব হবে, তারপর অবজেক্টিভ যাহা হবে। আর পজিটিভ প্রোনাউন কী হবে? পজিটিভ প্রোনাউন যেরকম আয়ের পজিটিভ প্রোনাউন হচ্ছে মাইন্ড, উই পজিটিভ প্রোনাউন আওয়ার, ইউর পজিটিভ প্রোনাউন ইয়োর্স,
হির পজিটিভ প্রোনাউন হচ্ছে হিজ, শির পজিটিভ প্রোনাউন হার্স, দেয়ার পজিটিভ প্রোনাউন দেয়ার্স, তারপরে হুর পজিটিভ প্রোনাউন হুজ, ইটের পজিটিভ প্রোনাউন ইটস, আর অনের পজিটিভ প্রোনাউন ওয়ান্স হবে। যেমন যদি বলা হয় ইট ইজ মাই পেন, এটা হচ্ছে আমার পেন, ঠিক আছে, ইট ইজ মাই পেন। এটাও বলতে হবে দিস পেন ইজ মাইন, যেন এই পেনটি হয় আমার। কিন্তু এদের পরে এই যে পজিটিভ প্রোনাউনের কথা বলা হবে, এই পজিটিভ প্রোনাউনের পরে কোনো কিন্তু কিছু বসবে না, যা হবে এর আগে বসবে। এটা অ্যাকচুয়ালি অবজেক্ট হিসেবে কাজ হয় অনেকটাই। কিন্তু এবার আমরা র্যাপ আপ করে নিই। পার্সোনাল প্রোনাউনে কী আছে, নমিনেটিভ কেস আছে এবং সাবজেক্টিভ কেস আছে। সবসময় আমাদের এই দুটো সবসময় লাগে কিসের ক্ষেত্রে, ভয়েস চেঞ্জ এবং ন্যারেশনের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আমরা এটা পাই। কিন্তু এটা বিশেষ করে এটার ইউজেস খুব কম হয়। কিন্তু এই তিনটেকে আমাদের সবসময় মনে রাখতে হবে। আয়ের অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ কী আছে, মাই হবে। এই সবগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, না হলে কিন্তু আমরা কোনো রকমভাবে যখন আমরা সেন্টেন্স তৈরি করব তখন আমরা কিন্তু সেগুলো সেন্টেন্স কিন্তু আমরা তৈরি করতে পারবো না। পজিটিভ মানে কি, পজিটিভ মানে অ্যাকচুয়ালি অধিকার বলা হবে। যেরকম আমার বন্ধু, আমার পেন, আমার এই, আমার বা তার, এই সবগুলো বোঝাতে, তাদের ফ্রেন্ড, তাদের বন্ধু, এরকম বোঝাতে তাদের, তখন কিন্তু এইগুলো ইউজ হয়। এইগুলো অ্যাডজেক্টিভ হবে। এরপরে কিন্তু বারবারই বলছি, এরপরে কিন্তু নাউন ইউজ করতে হবে, যে কোনো নাউন, যেমন হার ফ্রেন্ড, হার মাদার, এরকম হবে। তারপরে দেয়ার সিস্টার্স বা দেয়ার সিস্টার, এরকমভাবে তাদের পরে নাউনের উপর বেস করবে যে নাউনটা সিঙ্গুলার হবে কি প্লুরাল হবে, তারপরে ভার্ব ব্যবহার করা হবে। এই তিনটে আমাদের সবসময় 100-র মধ্যে 90% জায়গায় আমাদের এটা ইউজ হয়। এটা সবচেয়ে কম ইউজ হয়, কিন্তু এটাও আমাদের শিখে রাখা ভালো এবং আমাদের জেনে রাখা ভালো। যখন আমরা সেন্টেন্স তৈরি করব তখন আমরা ভালোভাবে তখন আরও বুঝবো যে আমাদের প্রোনাউনের কতটা কী ব্যবহার। তো আজকে ছিল এই প্রোনাউনের ক্লাসটা।